সাজে এবং আলোর রোশনাইয়ে মেতে উঠেছে গ্রাম থেকে শহর প্রতিটি পুজো কমিটি। নতুন পোশাক, নতুন আশা, দুর্গা মা নিয়ে এলো আনন্দ আর ভালোবাসা। আজ মহাষষ্ঠী এবং শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাই নিউজ বাংলা লাইভের দর্শক বন্ধুদের। নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে প্রত্যেক বছরে নিয়ে এবছরও আমরা আয়োজন করেছি ত্রিনয়নী সাজ সম্মান 2025। এই ত্রিনয়নী সাজ সম্মান পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে তমলুক মহকুমার মধ্যে কিন্তু সবথেকে বড় ত্রিনয়নী সাজ সম্মান। এই সাজ সম্মান কিন্তু আমাদের এবছর পঞ্চমতম বর্ষে পদার্পণ করেছে। আমরা গ্রাম থেকে শহর, ছোট থেকে বড় প্রতিটি পুজো কমিটিকে কিন্তু উৎসাহিত করার জন্যই কিন্তু এই উদ্যোগ আমরা প্রতিটি বছর নিয়ে আসি এবং সেই দিক থেকে কিন্তু তার অন্যথা এবছরও হয়নি। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি দেশপ্রাণ বীরেন্দ্র অনুশীলন সমিতিতে এবং আমরা পেয়েও গেছি ওনাদের পুজো উদ্যোক্তাদের কাছ থেকে কিছু কথা, পুজো বিষয় কিছু কথা আমরা আপনাদের সামনে শেয়ার করব। নমস্কার দাদা, শুভ ষষ্ঠীর শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে এবং আপনাকেও। আপনার নাম? সুব্রত সামন্ত। আপনাকেও শুভ ষষ্ঠীর শুভেচ্ছা। আমাদের এবছরের থিম কারুকার্য বাংলার বাসে, বধূর বরণ নবসাজে। আমাদের প্রতি বৎসরই কিছু না কিছু নতুন নতুন থিম নিয়ে আমরা বীরেন্দ্র শারদোৎসব করি। আমরা এই বছর 25 বছর অর্থাৎ রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করেছি। সেই রজত জয়ন্তী বর্ষে আমাদের চিন্তাধারার মধ্যে বাংলার কারুকার্য শিল্পকে মানুষের সামনে তুলে ধরা, কিভাবে বাংলার একটা বাঁশ, যে বাঁশ দিয়ে এত সুন্দর একটি কারুকার্য করা যায় বা সেই বাঁশ দিয়ে এত সুন্দর একটি শিল্পীর স্রষ্টা সৃষ্টি করতে পারে শিল্পীরা, সেটা আমরা সমাজ এবং মানুষের কাছে তুলে ধরতে চাই। এবং সেটা আমরা এই ষষ্ঠীতেই বুঝতে পেরেছি। আমাদের মানুষের ঢল দেখে, এত মানুষের ঢল আমাদের পুজো মণ্ডপে, সেই ঢল দেখে আমরা বুঝতে পেরেছি আমাদের এই প্রচেষ্টা এবং প্রয়াস সফলতার দিকে এগোচ্ছে। বলছি দাদা, যেটুকু আবহাওয়া দপ্তর সূত্রে যেটুকু খবর রয়েছে যে পুজোর যে কয়েকটা দিন, এই কয়েকটা দিন কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আপনাদের মণ্ডপে যেসব দর্শনার্থীরা আসবেন তাদের আসার কোনো অসুবিধা হবে না তো? আশা করি কোনো অসুবিধা হবে না। আমরা সর্বোত্তম চেষ্টা এবং তার ব্যবস্থা আমরা রেখেছি। দেখুন, দুর্গাপুজো হচ্ছে বাঙালিদের একটি আবেগের উৎসব। এই উৎসবকে মানুষ আটকে রাখতে পারবে না। ঝড় বৃষ্টি এগুলো থাকবে, এগুলো নিয়েই আমাদের পুজোতে চলতে হবে। যদিও প্রকৃতির উপরে আমরা কেউ নয়, প্রকৃতি তার প্রকৃতির নিয়মে চলবে। তবুও বীরেন্দ্র শারদোৎসবের এবছরের যে পরিবেশ চিন্তাধারা, এই বৃষ্টিকে উপেক্ষা করেও মানুষ আসবে। মানুষের এই আবেগ উদ্দীপনাকে, পুজোর উদ্দীপনাকে আমরা কেউ কন্ট্রোল করতে পারবো না। দুর্গাপুজো মানে একটা মানুষের কাছে আলাদা আবেগের জিনিস। তারপরে দেশপ্রাণ শারদোৎসবের এই যে নতুনত্ব, এই যে অভিনত্ব, 25 বৎসরে তাদের এই যে চিন্তাধারা, এগুলো মানুষের কাছে অলরেডি বিভিন্ন মাধ্যমে, আপনাদের মাধ্যমেও পৌঁছে যাবে। সেই জন্য আমরা আশা করছি প্রকৃতির প্রতিকূলতা যাই হোক না কেন, মানুষের ঢল এখানে আমরা একটা বৃহৎ মানুষের ঢল এখানে আমরা আশা করছি। সেটা আমরা পঞ্চমী রাত্রি থেকেই বুঝতে পেরেছি আগামী কয়েকদিন এখানে কি হতে চলেছে। ধন্যবাদ জানাই দাদাকে। নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে যে ত্রিনয়নী সাজ সম্মান আমরা আয়োজন করে থাকি, নিউজ বাংলা লাইভ পরিবার যেমন থাকছে, ওনাদের সাথে সহযোগিতায় যেনারা থাকছেন, প্রতিটি ক্ষণের শুভক্ষণে কলকাতার সুবিখ্যাত আদি ঢাকেশ্বরী নিমতৌড়ি এবং এটা তমলুকেও এখন পেয়ে যাবেন। কল্যাণী আই কেয়ার নিমতৌড়ি, আরপি জুয়েলার্স নিমতৌড়ি, টেস্টিভ বেবি সেন্টার তমলুকে কো প্রেজেন্টেড বাই। এবার আপনি পেয়ে যাবেন কেক অ্যান্ড কুকি হ্যাভেন নিমতৌড়ি, শিবশক্তি ফিড সেন্টার গজিনা পেটমোর এবং এবিপি প্লাইউড। এবং আমি আমার যিনি রয়েছেন শ্রীকৃষ্ণ মাইতি মহাশয়কে বলবো আমাদের যে শারদ সম্মানটি রয়েছে এবং শংসাপত্র রয়েছে ওনাদের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। বীরেন্দ্র অনুশীলন সমিতি হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ